ফরহাদ ভাই, উত্তরবঙ্গের কি অবস্থা? পুরো উত্তরবঙ্গে একটা অন্য লেভেলের হাইপ উঠছে আর কি। দাঁড়িপাল্লা, সাপলাকলি। আমার এক হলের বড় ভাই আছে, আমার হলের বড় ভাই, দীর্ঘদিন ধরে কাছে দেখা, আতিক মুজাহিদ ভাই। আপনি ও, মনে হয় চেনেন না। ওনাকে তো আমিও চিনি, ক্যাম্পাসে খুব কাছ থেকে দেখেছি। খুবই কম্পিটেন্ট একটা লোক, দক্ষ একজন লোক। উনিও প্রার্থী ওনার এলাকায়। আলহামদুলিল্লাহ, এটা বেশ অন্য লেভেলের। উনি একে তো ভিকটিম ছিল 13 থেকে এই ফেসিবাদ পিরিয়ডে, ক্যাম্পাস পরবর্তী লাইফে। এখন এসে পিএইচডি শেষ করে এসে এলাকায় হাল ধরার চিন্তা করছে। আচ্ছা দেখেন, উত্তরবঙ্গে যদি বলে কুড়িগ্রামের, ওইখানে গত 55 বছরে অনেক এমপি হয়েছে, কিন্তু ওই উত্তরবঙ্গের কুড়িগ্রামের মাটি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কেন হয় নাই? এখানে যার নেতৃত্ব ছিল তাদের সীমাহীন দুর্নীতি, তাদের অযোগ্যতা, নিজের পকেট ভরছে আর কি, নিজেদের পকেট ভরা। আর একই সাথে ওই যে পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসক্রিপশন রাজনীতি করছে, সে কারণে ওখানকার মাটি মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। তো এবার আতিক ভাই, যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাজ করতেছে, একটা মানবিক কুড়িগ্রাম বিনির্মাণ করার জন্য কাজ করতেছে। তো ইনশাল্লাহ আমার কাছে, আমি উত্তরবঙ্গে তো অনেকবার গেছি, যে পরিমাণ সর্বস্তরের মানুষের সাপোর্ট সমর্থন দেখতে পাইছে, একদম কৃষক থেকে শুরু করে শ্রমিক, মজুর, শিক্ষক, ব্যবসায়ী, সবার ওনার পক্ষে সাপোর্ট। একটা ইন্ডাস্ট্রি হচ্ছে আতিক মুজাহিদ ভাই ওই ছোট্ট ওই জনপদের মানে সাধারণ মানুষের ভাষা যেমন বুঝেন, তাদের কাজগুলো যেমন বুঝেন, কিভাবে কি করতে হয়, আবার শিক্ষিত জনের কি করতে হয়, এই দুটো পার্থক্যই, দুইটা জিনিসই সে এক্সপেরিয়েন্স, মানে এই দুইটা জিনিসের মধ্য দিয়ে সে আসছে। এখন ওই জনপদটাকে আসলেই শিক্ষিত এবং দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত এলাকা করতে, সকল বয়সের চিন্তার মানুষকে একটা তার জায়গাটাকে সুযোগ করে দিতে একটা বেস্ট পারসন। ইনশাআল্লাহ। তার মার্কা কি? মার্কা শাপলাকলি। শাপলাকলি। তাহলে হচ্ছে আগামীকাল সকালবেলা প্রথমে যে ভোটটা হবে গণভোটে হ্যাঁ, আর দ্বিতীয় ভোট কুড়িগ্রাম 2-এ শাপলাকলি, ইনশাআল্লাহ।